হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বার্সা ইতিমধ্যে 8টা ম্যাচ খেলে ফেলছে এবং টোটাল 16 পয়েন্ট নিয়ে 5 নম্বরে অবস্থান করতেছে। আমরা ম্যাচের আগেও অনেকটাই চিন্তিত ছিলাম যে টপ 8-এ ঢুকতে পারতেছে কিনা। তো টপ 5-এই চলে আসছে, 5 নাম্বার পজিশনে বর্তমানে হল্ড করতেছে এবং টপ 8-এ থাকার কারণে রাউন্ড অফ 16-এ ডাইরেক্টলি কোয়ালিফাই করবে। গতকালকে গোল ব্যবধান ছিল 3টা। তো এই যে গোল ব্যবধানটা, এইটা বার্সাকে অনেক বেশি পরিমাণ পুশ করছে এই পজিশনে আসতে। যদি কালকে 2-1-এ উইন করতো তাহলে হিসাবটা বা স্ট্যাটিস্টিক্সটা একটু ভিন্ন হওয়ার সম্ভাবনা ছিল। গতকালকে আমরা দেখছি যে এরিক গার্সিয়াকে দিয়ে মাঝখানে শুরু করানো হয়। আমি ম্যাচের আগে এমনটা ভাবি নাই। সত্যি কথা বলতে এরিক গার্সিয়া শুরু করতে পারে এই ধরনের ভাবনা ওইভাবে ছিল না। আমি ভাবছিলাম যে হয়তো সিবিতে দিতে পারে, কিন্তু এরিক গার্সিয়াকে গতকালকে দেয়াটা বার্সার জন্য এক প্রকার লস প্রজেক্ট ছিল, কারণ ওইটা কোনোভাবে ওয়ার্কআউট করেনি। ফেরমিন, অলমো, গার্সিয়া তিনটে একসাথে মাঝখানে তারা কোনোভাবেই কম্বিনেশন মিলাতে পারে নাই। পরবর্তীতে আমরা দেখলাম যে এরিক গার্সিয়াকে উঠিয়ে নেওয়ার পর যখন বার্নালকে দেওয়া হয়, তো বার্নাল আসার পর মোটামুটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। তো এক প্রকার গেম চেঞ্জিং সাবস্টিটিউট হিসাবে আমরা বার্নালকে কাউন্ট করতে পারবো। অবশ্যই সেটা মানে বলতে হবে, আমি গতকালকে শর্ট ভিডিওতে কথা বলছিলাম ম্যাচের পর, ওইখানে বার্নালকে নিয়ে বলছি গেম চেঞ্জিং সাব হিসাবেই আমরা তাকে কাউন্ট করব। আর রাউন্ড অফ 16-এ কাদের সাথে খেলা পড়বে ওই ধরনের ইঙ্গিত এখন অবধি ওইভাবে পরিষ্কারভাবে আমাদের সামনে নাই। তবে পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড অথবা মানে এই ধরনের টিমের এগেনস্টে পড়ার সম্ভাবনা আছে বলে কিছুটা হলেও মানে খবর পাওয়া যাইতেছে। তবে আরেকটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আর কোনো নিউজ আসে বা শক্ত কোনো নিউজ আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে সূত্র ধরে একটু কথা বলতে পারবো, কারণ আমরা তো মানে মন গড়া কোনো কিছু ওইভাবে বলতে পারি না। এখন দেখা গেল যে মানে মন গড়া মানে একদম নিজের মন থেকে ওইভাবে তো কোনো কিছু বলা কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে একটু আমাদেরকে অফিসিয়াল কোনো একটা আভাসের, যেটাকে আমরা নিউজ বা রিউমার্স হিসাবে দেখি, অবশ্য নিউজ পাবলিক হওয়ার আগে রিউমার আকারেই আমাদের সামনে আসে। তো সেক্ষেত্রে আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে, তারপরেই হয়তো আমরা কথা বলতে পারবো। আর গতকালকে যে গোলটা বার্সা কনসিড করছে, মাত্র একটা গোল কনসিড করছে, তো ওই গোলটা মূলত আসছে ইনডিসিশনের কারণে এবং ইররেশনাল পজিশনিংয়ের কারণে। সেটা কিভাবে আমরা দেখছি, গোলটা কিন্তু কিছুই বুঝে ওঠার আগেই হয়ে গেছে। মানে মনে হয়েছে যে প্লেয়াররা কিছুই বুঝতে পারতেছে না বা মানে কি হচ্ছে, মানে খেলাটা মাত্র শুরু হয়েছে এর মধ্যে গোল হয়ে গেছে। তো বলটা এমনভাবে পাস করছে, আমাদের ডিফেন্ডাররা মানে এক প্রকার ডিসিশন মেক করতে পারে নাই যে কে চার্জে যাবে। মানে বলটা চার্জ করবে কিংবা বলটা চেস করবে, ওইটা এক্স্যাক্টলি কে যাবে, এই যে ইনডিসিশন, এই যে একটা জায়গার মধ্যে মানে স্টাক হয়ে থাকা, এইটা খুব বেশি পরিমাণ কাজ করছিল, যেটা কোনোভাবেই মানে আমরা প্রত্যাশা করতে পারি না। মানে এইটা তো আসলে মেজর মিস্টেক। এই ধরনের মানে একদম পোস্টের সামনে যেই জায়গাতে ইনডিসিশনের দেখা আমরা পাইছি, যেই জায়গাতে আমরা ইরেশনাল পজিশনিংয়ের দেখা পাইছি, তার তো ঠিক পেছনেই ছিল পোস্ট। এবং এই ধরনের পজিশনে যদি এই ধরনের মিস্টেক হয়, সেখান থেকে তো কনসিড করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। যেই বলটা মানে মেক করে দিছে, যেইভাবে মানে শুট করছে, ওইখানে হুয়ান গার্সিয়ার কোনো কিছু করার আছে বলে আমার ওইভাবে মনে হয়নি, কারণ বলটা একদম স্ট্রিক্ট ছিল, গোলকিপারের একদম সামনাসামনি অবস্থায় ছিল। ওইটা তো আসলে যে শুট করতেছে তার জন্য ফেভারেবল পজিশন। তো ও যদি একটু মানে মানে সুবিধাজনক পজিশনে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে স্কোর পাওয়া মানে অসম্ভব হবে না। এক্স্যাক্টলি সেটা আমরা লক্ষ্য করছি।